বহু লইয়া বহু উঠেছে ভাত রাঁধতে রাইতে, আর দেখছে এক রাতে একটা কাঠলের গাছ ছিল, সিজাই পড়ে গেছে। এই মোটা হোস বহু ঘরে যে একটা বকরি বাহির করে না গাছের আগালে বেঁধেছে, পাত গালা কা গাছের যখন সিদ্ধা করা হয়েছে গাছ ছাড়িয়ে বকরিকে চেড়েলে টুহিতে চলে গেছে। বকরি প্যা 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 করছে, আর শাশুড়ি দৌড়িয়ে উঠে দেখছে ঘর থেকে বলে তুই খাই মুচ্ছির ঘরের খাই মুচ্ছির, আর বকরি থেকে গাছে চড়ে টুহিতে বেঁধেছে। কে বানলে এটা কাম, কে করলে রে? লইয়া বউ কইছে বিমা মনে কিছু করিয়ে না। বিমা কইছে মনে করবো না মানে? খুঁজে বিমা আমি বেঁধেছি। যাহারে খাই মুচ্ছি গাছে লাগালে কেন বানলি? খুঁজে বিমা গাছটা পড়ে ছিল, তাহার খেলে কে কাইটা ফেল দিয়েছে, তো আমি বেঁধে দিব, বকরিটা পাত গালা খাইবে। তো গাছটা কখন খাড়িয়ে গেছে, বকরি ওপরে চড়ে হেলেছে। এগুলো মোটা হোসের পরিচয়, বুঝতে পারছেন? ওই একজনা বকরি বাঁধতে পারলে চর বেটাকে কয়েছে বকরি যে বাঁশের কাছে বানবি যা। আর বোকা বেটা বাঁশের আগালিকে নিচিয়া আগালে বকরির দড়ি বেঁধে আগাল খান যেমন ছেড়েছে সাটাম করে উঠে গেছে আগাল, আর যেমন উঠে বকরিকে নিয়ে উঠে গেছে। তো বকরি টুটি চেড়েলেছে, পাখান মাটিতে ঠেকেছে পাঁচকার, আর আগা পা চেড়েলে বকরি প্যা 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 করছে। ই তখন লেগে দৌড়াইতে পারি, তোর মা কইছে মাকে দৌড়িয়ে হারকে বকরিতে ডেনেস দিছে। বকরিকে দম বার হয়েছে, মরছে বকরি, আর ওর মাকে যা ডাকছে কইছে মা দৌড়িয়ে দেখবি তো, দৌড়িয়ে হারকে বকরিতে ডেনেস দিছে। ওর মা দৌড়িয়ে এসে যদি দেখছে তো বকরি ডেনেস থেমে গেছে, মরে গেছে। টুটি কইছে তাহলে কতক্ষণ থামবে, মরে গেছে বকরি। তো এগুলা হলো মোটা হুঁসের পরিচয়। আর মোটা হুঁস হলে দেখতে হবে, বুঝতে পারছেন নাকি? 4 লাখ লোক দেখতে পাবে না। তো গাছের কাছে যাইছে, তো যেটাই গাছের কাছে যাইছে ওটাই গাছে সালাম দিচ্ছে, ওটাই গাছে সালাম দিচ্ছে। লেভেলেবে ওই এক মাদ্রাসাতে করেছি কি, মানে একটা মুলবি আছে, তো মুলবি গালা মানে ছাত্রকে খুব মারছে। তো ছাত্রকে মারছে, তো ওর মধ্যে জিনেরও ছাত্র আছে, জিনের ছেলে পিলা আছে পড়েছে। তো এবার যখন খুব মারামারি করেছে, তো কি করে ছাত্র গালা কইছে আর ডর দেখে দেবে গাড়ি, মুলবি গালাকে নাচম গেলে আর মারা ছাড়বে না। ওস্তাজিরা মিটিং করে, মানে মুলবি দুটা রোজ রাতে খেতে যায় জাগিরের বাড়ি, রাতে খেতে যাবে, দিন নাস্তা আনবে, রাতে খেতে যাবে, গল্প টল্প করে 10টা 11টার দিকে জাগিরের বাড়ি থেকে বাড়ি আসে প্রত্যেক দিন মুলবি দুটা। এই ছাত্র গালা করেছে কি, রোডের কোলে যত গাছ ছিল সব গাছে একজনা করে চড়ে এলো, এদগো চড়েছে, এদগো চড়েছে, ওদগো চড়েছে, এদগো চড়েছে। যত মানে মাদ্রাসা থেকে আর গায়ের মাথা থেকে জাগিরের বাড়ির কাছ থেকে সব গাছে চড়ে বসে গেছে, বাদরুম লটকা লটকা আছে। এবার মুলবি যখন যাইছে, যে সামনে ওই গাছটা লাগলো ঝুঁকে, তখন কিছু মা গে তো ভূত আয়তাল কুরসি পড়ো, সব একবার আয়তাল কুরসি শুরু করে দিয়েছে একবার, আল্লাহ লা ইলাহা ইল্লা আল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আরো মা গে জান বাজবার চলো। খানিক দূরে যদি গেছে, বাঁ দিকে একটা গাছ, ও তখন ওই সামনে যখন ঝিকে দিল, মা সূরা আর রহমান ধরো। সূরা আর রহমান যখন ধরে পড়তে লেগেছে, তো ভূত হলে তো সূরা রহমান শুনে থামবে? তো মানুষ ওস্তাজি চড়ে আছে গাছে, সূরা রহমান পড়ছে থামে না, আরো ঝিকলেছে। তখন কি করেছে, আরেকটা গাছের কাছে ডাইন দিকে একটা গাছে, ওই গাছটার সামনে গেছে, পুরো ঝিকড়ে কইছে। মুলবি দুটা কইছে এই করো, এক কাজ করো, সূরা রহমানেও থামলো না, দাল কুরসি তো থামলো না, এবার সূরা ইয়াসিন ধরো। তো সূরা ইয়াসিন পড়তে লেগেছে, আরো জোর ধরেছে, সূরা ইয়াসিনও থামে না। হ্যাঁ, আরেকটা গাছের কাছে গেছে, ফের ঝুঁকে দিলে, এদের কইছে এক কাজ করো, সূরা কাফ ধরো। তখন আরেকটা মুলবি কইছে কাপ না টাপ মেরে দে, জোড়া টাপ, জান বাজবে না, উড়ে যা। যেগুলো সূরা পড়ে থামে না, আরো জোর ধরছে, তো কাপ না টাপ মেরে দে, জোড়া টাপ, জান বাজবে না, তো হমন ধরে উল্টা লাগলো দৌড়াইতে মুলবি। মাদ্রাসায় যায় কইছে আল্লাহ জান বাঁচলো, মরে যেত। ছাত্রটি সবাই গাছ থেকে নেমে এসে কইছে মুলি সাহেব কি হয়েছে? কইছে কই না আজ মরে যেত। কইছে কেন? কইছে এরকম হারা যেটাই গাছের সামনে খালি ঝিকড়েছে, ভূত চড়ে বসে আছে। কইছে আপনারা মনে হয় ওই ছেলে পিলাকে খুব মারছেন, তো হয়তো জিনের ছেলে পিলা মাদ্রাসায় পড়ছে, ওরাকে মেরে দিয়েছে, তো আর বাপ মা হয়তো সব খেপে গেছে আপনার গবরে। তো এইভাবে আপনি মারামারি করিয়েন না, তো যদি জাগিরের বাড়ি খেতে আমরা কোন দিন ঘেরে লিবে যে আপনার গরমে। মুলবিটি কইছে কথাটা ঠিকই কইলি, আর মারবো না কোনোদিন, মারা ছেড়ে দিলে। তার ওস্তাজিরা আর গাছে চড়ে না, ঝিকড়া ছেড়ে দিলে ওরা। এবার চলছে মাদ্রাসা দাওয়ালাম, বুঝতে পারছেন? ওইরকম জিনের ঘে মতন মাঠে দেখতে পেয়েছো আমাকে, আর আমি কিন্তু তোমরাকে দেখতে পাই না। ভালো করে কথা হলো মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দেবে, আপনারাও মনে রাখেন ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা তোমরাও মনে রাখো, যখন মুয়াজ্জিন আজান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেমনই বলবে, তখন আপনার হাতে যেটাই কাজ থাকে বন্ধ করে দাও। ধান কাটছো তো বন্ধ করে দাও, বসে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওজন করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওজন থেমে যাবে, তখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
ওজন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে হাইয়া আলাস সালাহ, বলবেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ও বলবে দুরূদ শরীফ, আপনিও পড়েন দুরূদ শরীফ। আর ও বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাতি আসসালামাতিল কায়মাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা আপনি পড়লেন, মুয়াজ্জিন ওখানে পড়ছে, আপনি এখানে পড়লেন, আপনিও নেকি পেয়ে যাবেন। আর আজান যখন দেওয়া হয়ে যাবে, আজান দেওয়ার পরে রে ভাই, যতক্ষণ একামত না দেওয়া হবে, জামাতে খাড়ো না হবে, আপনি যেটা দোয়া করবেন ওটাই কবুল, কারেন্টের মতন। ওই সময় দোয়াটা আপনার মানে ব্যর্থ যাবে না। ওই টাইমে যেটাই বলবেন আল্লাহকে, যা চাইবেন আল্লাহ ওটাই দিবে, যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে, যা চাইবেন তাই দিবে। ওই টাইমে যত পারেন চেহালেন আর ডিহি ভরেলেন, যত পারেন চাহেন ওই টাইমে এখানে ফাটাফাট চেহালেন, যতক্ষণ একামত না দিয়েছেন, জামাতে খাড়ো না আছেন চাহেন। এবার ভাই আমার, বন্ধু আমার, এবার দেখেন কত ফজিলত, কত নেকি, কত সওয়াব। আজান দেন এবার জুম্মার দিন মসজিদে যখন আজান হবেন, আল্লাহ বলছেন যখন জুমার দিন যখন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ডাকা হয়, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে ধাবিত হও। আর তোমরা মসজিদে ধাবিত হও আল্লাহকে, আর তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বিশ্বাস করো। আর যখন তোমার সালাত সমাপ্ত হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, আল্লাহ কারোর উপরে জোর জুলুম করেনি ভাই, বোঝা চাপিয়ে দেননি যে আপনি কাজ কর্ম ছেড়ে সব সময় ইবাদতে লেগে থাকেন। আল্লাহ কথা বলেনি, আল্লাহ বলছেন যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, তোমরা আল্লাহর মানে সমাপ্ত যখন হয়ে যাবে, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর অনুগ্রহ হতে তোমরা অনুসন্ধান করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো, যাতে তোমরা কামিয়াবি হতে পারো। যে লোকগুলো সালাত আদায় করে না, নামাজ পড়ে না, ওই লোকগুলো পৃথিবীতে সুখে নাই। সুখে দিদি ভাই, বেনামাজি লোক যারা খুব ধাই ভাই করে খাটছে, খুব খাটছে, নামাজ টামাজ নাই, ওই লোকটা সুখে আছে, শান্তিতে আছে? বেনামাজি লোকের চেহারাটা ভালো আছে? যে লোকটা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, চেহারাটা দেখেন তো, খরসাইনা মুখা হইয়া, মুদ্দাইরা মুখা হইয়া, আর খেস্টা বেস্টা হয়ে আছে। আর যে লোকগুলা 5 বার নামাজ পড়ছে, উজু করছে, ওর মুখটাতে দেখেন আল্লাহর নূর চমকেছে, খালি এই যে চিক, চেহারা দেখা ভালো লাগছে। নামাজি লোক ভোরের টাইমে দেখবেন কত সুন্দর মুখখানটা, আর বেনামাজি লোক যখন বিছানা থেকে খালি বেলা হয়ে উঠবে, দেখবেন শয়তানের মুখে মুতে দিয়েছে, মানে ধৈর্যানি লেটকে এখানে কাসাতে মহাতে উঠে মুখে টেढ़ा, আর কানো মুতেছে, আর গালো মুতেছে, সব জায়গায় শয়তানে মুতে দেয়। তার মানে বেনামাজির কাটিং আলাদা। তো নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনি যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, আল্লাহর হালাল রুজি কামান, পৃথিবীতে ছড়িয়ে যান, হালাল রুজির তলাশ করেন, আল্লাহ আপনাকে রুজি দিবে, আপনি রুজি পাবেন। আপনি পৃথিবীতে ব্যবসা করেন, বিজনেস করেন, তিজারত করেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা বিজনেসে লেগে যাও। আর ব্যবসাকে আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা ব্যবসা করো। কোন নবী ব্যবসা করেনি, বিজনেস করেনি ভাই বলেন তো? করেছে না করেনি বলেন তো? সব নবী ব্যবসা করেছে, বকরি চড়ালছে, ছাগল চড়ালছে, দুম্বা ভেড়া চড়ালছে, ব্যবসা করেছে, শাম গেছে, সিরিয়া গেছে, ব্যবসা করেছে, বিজনেস করেছে, সব নবী। তো আপনি আল্লাহর যখন ইবাদত করা হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসায় লেগে যাও, বিজনেসে লেগে যাও, আর তোমরা আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো, হালাল রুজির তলাশ করো, তোমরা রুজি কামাও, আর রুজির তলাশে বেরিয়ে যাও, ব্যবসা করো, বিজনেস করো। আল্লাহর রাসূল ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। আল্লাহর রাসূল যখন বড় হয়ে গেলেন, একদিন আবু তালেব তার ভাতিজাকে ডেকে, আল্লাহর নবীকে ডেকে বললেন, রে ভাতিজা মুহাম্মদ, তুমি তো বড় হয়ে গেলে বাবা, তুমি তো বড় হয়ে গেছো রে ধর, তোমার বাড়ির দরকার, ঘরের দরকার, খাট বিছানার দরকার, তোমার মানে কর্তব্য কি, বহু বাচ্চার দরকার, তোমার ফ্যামিলির দরকার, সংসারের দরকার, আর তোমার একটা টাকা নাই, পয়সা নাই বাবা। তো তোমাকে কোনো কাজ কর্মে যদি লাগিয়ে দে, তুমি কাজগুলো করবে কি? বললে জি হ্যাঁ করব। বললে ঠিক আছে চলো। আল্লাহর
নবীকে সঙ্গে করে আবু তালেব চলে গেল খাদিজার বাড়িতে, আর খাদিজার বাড়িতে নিয়ে চলে গেল। আর খাদিজাকে গিয়ে বলল, গেটম্যানকে বলল, খাদিজাকে গিয়ে বলল যে কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। দারওয়ানকে গেটম্যানকে যখন খাদিজাকে বলল, খাদিজা, কুরাইশের সরদার আবু তালেব তোমার বাড়িতে এসেছে। এবার যেমন শুনে খাদিজা বলল, আরে তাড়াতাড়ি ভিতরে আসতে বলো, কুরাইশের সরদার যখন আমার বাড়িতে এসেছে তাড়াতাড়ি ডাকো। তাড়াতাড়ি আল্লাহর নবীকে ভিতরে ডাকা হলো, আবু তালেবকে। এইবার ঘরে বসতে দে, এবার তাদেরকে চা নাস্তা টিফিন টামিন করে তাদেরকে জিজ্ঞাসা করলো, এই কেন সমস্যা কেন কথা দেখা এর আগে পাঁচের শয়তান খুব ভালো হয়ে ভিড়েছে, বুঝতে পারছেন? আনোয়ারের স্ত্রী রফিনা খাতুন এখানটা থালি দিয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিছি। আনোয়ারের স্ত্রী, আনোয়ারের, আচ্ছা, তো উঠাউঠি করবে না, পালাপালি করবে না। দেখেন ভাই, এই যে লোক পালাপালি যখন করে ওকে বলা হয়েছে যে ওটা হলো শয়তান, বুঝতে পারলেন? যে পালাইবে, দান উঠার সময় যদি পালাইতে লাগে ও হলো বড় শয়তান। তো পালাইতে হয় না, জালসা শুনতে এসেছেন, বসেন, জালসা শুনেন, আমল করার চেষ্টা করেন। যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি মেনে চলেন তো লাভ আপনার না লস আপনার, কয়েন তো কি ভাই? এগুলো খারাপ কথা বলছি কি? আপনি কত নেকি পাবেন? হজ করতে যেতে হবে 5 লাখ টাকা খরচ করে, এখন উমরা করতে যাবেন 1 লাখ টাকা খরচ করে যাবেন উমরা করতে। চলেন আমার সাথে উমরা করতে, নিয়েছি 1 লাখ টাকা লাগবে, চলেন উমরা করতে। আর আপনি জুমার দিন খালি যদি সেন হয়ে লাগিয়ে ফরজ গোসল করে আগে বার হয়ে যান, 10 মিনিট আগে একটা হজ জয় ড্যাং যাবেন, যদি 100 ধাপে মসজিদে যান, 200 ধাপে যান, 200টা কবুল হজের নেকি পাচ্ছেন। 100 ধাপে এগুলো কোনো নেকির কথা নয়। আপনি ওয়াক্তে মসজিদে নামাজ না পড়ে জুমার মসজিদে যান না, মাঝে মধ্যে এক দিন 500 করে নেকি পাবেন না। 4 দিন আপনাকে নামাজ পড়তে হবে এই ওয়াক্তে মসজিদে, ওঠে একবার অতটা নেকি পাবেন। তো কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন। আপনারা কথাগুলো বলছি শুনেন মন দিয়ে, তারপরে বুঝতে পারবেন। তো কথা হলো, আল্লাহর নবীকে নিয়ে যখন চলে গেলেন আবু তালেব খাদিজার বাড়ি, এইবার খাদিজা তখন বলল, চাচা কি ব্যাপার চাচা, আপনার পা কত বড় হয়েছে, আমার বাড়িতে চলে এসেছেন চাচা। বললে, রে খাদিজা, তুমি তো জানো আমার ব্যাপার খাদিজা, আমি যদি কুরাইশের সর্দার হয়, আমি কুরাইশের সর্দার হলো অবস্থার দিকে আমি খুব দুর্বল। এটা হচ্ছে আমার ভাতিজা মাওলা ইয়াতিমের বাপ নাই মানে, রে খাদিজা, আমার এই ভাতিজাকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। যদি কোনো কাজ কর্ম থাকে, কোনো যদি সিট ফাঁকা থাকে, আমার ভাতিজাকে ব্যবসা বিজনেসে নিয়োগ করো, কোনো ব্যবসা বিজনেসে লাগাও, তাহলে কিন্তু আমার ভাতিজা ব্যবসা বিজনেস করবে, রেখে দিয়ে যাও। ওর টাকা পয়সার দরকার, বাড়ি ঘরের দরকার, সংসারের দরকার, অনেক ঝামেলা আছে, রেখে দিয়ে যাক। খাদিজা বললেন, চাচা আমার তো সব কাজে লোক লেগে গেছে, এখন কোন লোকজনের আর কোন দরকার নাই চাচা, কিন্তু একটা কাজ আমার ফাঁকা আছে, যদি আপনার ভাতিজাকে রাখেন তো রেখে দেন, আমি তাকে বকরি চড়াতে রেখে দেওয়া। বকরি চড়ার জন্য একটা মানে আমার একটা লোকের দরকার আছে। বললে, ঠিক আছে, ওই কাজে তুমি রেখে দাও। এবার আল্লাহর নবীকে রেখে দিয়ে আবু তালেব বাড়ি চলে গেল। আল্লাহর নবী সকালবেলা বকরি নিয়ে, গুটি ছাগল নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, এবার দুম্বা ভেড়া নিয়ে মাটির দিকে চড়াতে চলে গেলেন রে ভাই। এতিম ভেসে আরব দেশক জন্ম নিলেন মুহাম্মদ, তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ, তিনি মাদার মাতার ছাতা, তিনি মাদার মাতার তাজ। রাখাল ভেসে আরব দেশক, রাখাল ভেসে আরব দেশক গেলেন বকরি চরাতে, সাপের রাতে বাতাস করে আপনা ফেনেতে, সাপের রাতে বাতাস করে আপনা ফেনেতে। পশু পক্ষী সবাই মেলে, পশু পক্ষী সবাই মেলে জানাই তার ফরিয়াদ, আল্লাহ যার দোস্ত বলে
কাফেররা পাথর মারে, আল্লাহ যারে দোস্ত বলে কাফেররা পাথর মারে। নামাজ কালে নবীজির পিঠে উটের ভুঁড়ি চাপাইলা, উম্মত উম্মত বলে নবীজি কত কষ্ট করিল, উম্মত উম্মত বলে নবীজি কত কষ্ট করিল। আল্লাহর প্যারা হাবিব যিনি জন্ম থেকে সদাই তিনি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গরবানি, উম্মতের জন্য বসে কান্দে মাফ করো গরবানি। ভাইরা আমার, সকালবেলা যখন বকরি ছাগল চড়াতে চলে গেলাম, মাটির মধ্যে বকরি ছাগল দুম্বা ভেড়া গুলোকে ছেড়ে দিলাম, একটা গাছের তলে গামছা পেড়ে দিলাম, নবী শুয়ে গেলেন। আমার নবে শিশু নবী ছাগল চরাতে যায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়, ছাগল চরিয়া শিশু নবী গাছতলায় ঘুমায়। রোদ্র যখন এসে গেল, রোদ্র যখন এসে গেল আমার নবীর গায়, মেঘরাত ছায়া করে রোদ্র নাই পায়, মেঘরাত ছায়া করে রোদ্র নাই পায়। আমার নবী বিশ্ব নবী তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার, সারাদিন আল্লাহর নবী ঘুম পাড়ে, সন্ধ্যার টাইমে বকরিটিকে একবারে বকরিটি ঘাসকে সারাদিন চড়া, যখন এক জায়গাতে সবটি বকরি জমা হয়ে যায় আল্লাহর নবী বকরিটিকার ঘেরা নিয়ে বাড়ি চলে আসে। রে ভাই, সারাদিন বকরি ঘুরাতে হয় না, সারাদিন শুয়ে থাকে আল্লাহর নবী। আর অন্য অন্য রাখাল গুলো যখন বকরি চড়াতে যায়, এরা বকরি ঘুরিয়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়ে যায়। বকরি ধান খেতে যায়, গম খেতে যায়, কালা খেতে যায়, মটর খেতে যায়, মুসরি খেতে যাও, যাই খেতে যায়, খালি বকরি অনক্ষা কামে বেলে বকরি দৌড়। রে ভাই, এবার জেসে খেতে বকরি চলে যায়। এইবার তখন করেছে কি রে ভাই, বকরি যখন এভাবে যখন ফসল খাওয়া খেয়ে শুরু করে খায়, সবাই দৌড়াদৌড়ি করে, আল্লাহর নবীর বকরি একটাও ফসলে মুখ দেয় না। আল্লাহর নবী প্রত্যেক দিন আসে বকরি ছাড়া দেয়, ঘুমিয়ে যায়, সারাদিন ঘুম পাড়া আরাম করে সন্ধ্যার টাইমে বকরিটিকে ঘুরিয়ে বাড়ি নিয়ে চলে যায়। অন্য অন্য রাখাল গুলো যত ছিল মানে খাদিজার, সব রাখাল গুলোকে খাদিজার কাছে দরখাস্ত করে দিলাম। খাদিজাকে বলছে, খাদিজা যা কথা তা কহ, কিন্তু এরকম রাখাল আমরা জীবনে দেখিনি, একে রাখা ঠিক নয় তোমার। বলে কেন? কই একটা বকরি চরে না, সারা দিন গাছের তলে গামছা পেড়ে শুতে থাকছে, আর সারা দিন নিন পাড়ছে, একবার বকরি ঘুরায় নাকি বকরির কাছে যায় না, ও বকরির দিকে দেখে না সুদ্ধা। কইছে হারে, ও বকরি ঘুরায় না, বকরির কাছে যায় না, ঘুরে দেখে না, তো ওর বকরিটি কে চড়াইছে রে? কইছে কেউ চড়ায় না। তো কইছে ওর বকরিটি মোহাম্মদের বকরিটি যা ফসল খায় না, কই ফসলও খায় না। তো কইছে ফসলও খায় না, ঘুরাই তো যায় না, ফসল খেতে যায় না, ঘুরে দিয়ে তো তোর কি হলো? গেলে ও ঘুরে দিয়ে যাবে, ফসল খেতে যাবে তো কেন ঘুরে দিয়ে যাবে? ওই তাহলে সারাদিন নিন পারবে নাকি? আমরা বকরি ঘুরে ঘুরে পায়ের সুতা ছিঁড়েছে, দড়িয়া টাপিয়া বেড়িয়ে বেড়িয়ে, আর ও সারাদিন সুইটা গামছা বেড়ে নিন পারছে, তাহলে ও সারাদিন নিন পারবে? ও তোরা খেপা না পাগলা না কি রে? ওর বকরি ফসল খেনে যাবে না, তো তার লেগে মানে ও নিন পারছে, পারলে তোর কি হলো? পারতে দেওয়া নেই বুঝি না, আমরা মানবো না। আমরা যে দড়িয়া বেড়াচ্ছি আর ও লক করে সুদ থাকবে নাকি? ও টাকা নেবে, হারা টাকা নেবে, ও টাকা নেবে না। দেখেন হিংসা জি ভাই পৃথিবীতে, জানেন প্রত্যেক কাজে হিংসা। ই যখন এরকম করলো, একদিন দুদিন তিন দিন চার দিন এরকম দেখা খাদিজার মন মাথা খারাপ। প্রত্যেক দিন আসছে রাখাল গেলা সব টেসা কানের কাছে ঘ্যানার 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 ঘ্যানার। খাদিজা দেখা মন মাথা খারাপ, একদিন তিনতলার উপরে ছতে চড়ে লেছে। তিনতলার উপরে চড়ে দেখা আছে আল্লাহর নবী সন্ধ্যার টাইমে বকরি গেলা চড়িয়ে যখন নিয়ে আসছে। রে ভাই, বকরি চড়িয়া মাঠে যখন নিয়ে আসছে, রাস্তার কানাতে গাছ লাগা আছে, গাছের সামনে যখন আসছে, যেটা গাছের সামনে আল্লাহর নবী আসছে, ওই গাছটা লোভে যায় নিকে যায় আল্লাহর নবীকে সালাম জানাচ্ছে। জোরসে বলেন সুবহানাল্লাহ।
যেটা গাছের সামনে আসছে ওই গাছটা লোভা সালাম দিচ্ছে, যেটা গাছের কাছে আসছে ওই গাছটা সালাম দিচ্ছে। খাদিজা দেখা তাজ্জব, সুবহানাল্লাহ, এই ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, এটা ভাগ্যবান ছেলে, ভালো ছেলে। গাছ লোভা যাকে সালাম দেয় কি যেমন তেমন বাবা নাকি যেমন তেমন বাবা, ভালো না হলে গাছ লোভা সালাম দেয় জি। হ্যাঁ, খাদিজা দেখতে পেল, আল্লাহকে দেখাইলো, সবাই তো আর দেখতে পাবে না। তার মানে যেদিন সাবে কাদার হয় ভাই, সাবে কাদার কি সবাই দেখতে পাই যে ভাই? সাবে কাদার রমজান মাসে যে সাবে কাদার জেগে থাকে না, তো সবাই কি দেখতে পায়? নেকি পাবে কিন্তু দেখতে পাবে না। তার মানে দেখলে থামতে পারবে না, হাট ফেলে মরে যাবে। আর 4 লাখ লোককে দেখতে দিবে, মোটা হুঁস মোটা টোকা, ওই মোটা হুঁস গালা ঘ্যাক মাটাই মাগালাকে দেখতে দিবে, বুঝতে পারছেন? এক বহু লাইয়া বহু উঠেছে ভাত রানতে রাইতে, আর দেখছে এক রাতে একটা কাঠঠোলের গাছ ছিল, সিজদায় পড়ে গেছে। এই মোটা হুঁস বহু ঘরে যে একটা বকরি বাহির করে না গাছের আগালে বেঁধেছে, পাত গালা কা গাছের যখন সিদ্ধা করা হয়েছে গাছ খাড়িয়ে গেছে, বকরিকে চেড়েলে টুহিতে চলে গেছে। বকরি প্যা 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 করছে, আর শাশুড়ি দৌড়িয়ে উঠে দেখছে ঘর থেকে বলে, হ্যাঁ কোন খাই মুচ্ছির ঘরের খাই মুচ্ছির, আর বকরি থেকে গাছে চড়ে টুহিতে বেঁধেছে। কে বানলে এটা কাম, কে করলে রে? লাইয়া বউ কইছে বিমা, মনে কিছু করিয়ে না বিমা, কইছে মনে করবো না মানে, খুঁজে বিমা আমি বেনেছি, যাহারে খাই মুচ্ছি গাছ লাগালে কেন বানলি? খুঁজে বিমা গাছটা পড়ে ছিল, তাহার খেলে কে কাইটা ফেল দিয়েছে, তো আমি বেঁধে দিব, বকরিটা পাত গালা খাবে। তো গাছটা কখন খাড়িয়ে গেছে, বকরি ওপরে চড়ে হেলেছে। এগুলা মোটা হাঁসের পরিচয়, বুঝতে পারছেন? ওই একজনা বকরি বাঁধতে পারল, বেটাকে কয়েছে বকরি যে বাঁশের কাছে বানবি যা, আর বোকা বেটা বাঁশের আগালিকে নিচিয়া আগালে বকরির দড়িবে না, আগাল খান যেমন ছেড়েছে সাটাম করে উঠে গেছে আগাল, আর যেমন উঠে বকরিকে নিয়ে উঠে গেছে। তো বকরি টুটি চেড়েলেছে, পাখান মাটিতে ঠেকেছে পাঁচকার, আর আগা পা চেড়েলে বকরি প্যা 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 করছে। ই তখন লেগে দৌড়াইতে পারি, তোর মা কইছে মাকে দৌড়িয়ে হারকে বকরিতে ডেনেস দিছে। বকরিকে দম বার হয়েছে, মরছে বকরি, আর ওর মাকে যা ডাকছে, কইছে মা দৌড়িয়ে দেখবি তো দৌড়িয়ে হারকে বকরিতে ডেনেস দিছে। ওর মা দৌড়িয়ে এসে যদি দেখছে তো বকরি ডেনেস থেমে গেছে, মরে গেছে। টুটি কইছে তার কতক্ষণ থামবে, মরে গেছে বকরি। তো এগুলা হলো মোটা হুঁসের পরিচয়। মোটা হুঁস হলে দেখতে পাবে, বুঝতে পারছেন নাকি? 4 লাখ লোক দেখতে পাবে না। তো গাছের কাছে যাইছে, তো যেটাই গাছের কাছে যাইছে ওটাই গাছে সালাম দিচ্ছে, ওটাই গাছে সালাম দিচ্ছে লেভেলেবে। ওই এক মাদ্রাসাতে করেছি কি, মানে একটা মুলবি আছে, তো মুলবি গালা মানে ছাত্রকে খুব মারছে। তো ছাত্রকে মারছে, তো ওর মধ্যে জিনেরও ছাত্র আছে, জিনেরকে ছেলে পিলা আছে পড়িয়েছে। তো এবার যখন খুব মারামারি করেছে, তো কি করে ছাত্র গালা কইছে আর ডর দেখে দেবে গাড়ি, মুলবি গালাকে নাচন গেলে এরা মারা ছাড়বে না। ওস্তাজিরা মিটিং করে, মানে মুলবি দুটা রোজ রাতে খেতে যায়, জাগিরের বাড়ি রাতে খেতে যাবে, দিন নাস্তা আনবে, রাতে খেতে যাবে, গল্প টল্প করে 10টা 11টার দিকে জাগিরের বাড়ি থেকে বাড়ি আসে প্রত্যেক দিন মুলবি দুটা। এই ছাত্র গালা করেছে কি, রোডের কোলে যত গাছ ছিল সব গাছে একজনা করে চড়ে এলো, এদগো চড়েছে, এদগো চড়েছে, ওদগো চড়েছে, এদগো চড়েছে, যত মানে মাদ্রাসা থেকে আর গায়ের মাথা থেকে জাগিরের বাড়ির কাছ থেকে সব গাছে চড়ে বসে গেছে, বাথরুম লটকা লটকা আছে। এবার মুলবি যখন যাইছে, যে সামনে ওই গাছটা লাগলো ঝুঁকে, তখন কিছু মা গাই তো ভূত আয়তাল কুরসি পড়ো, সব একবার আয়তাল কুরসি শুরু করে দিয়েছে, একবার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আরো মাকে জান বাজবার চলো। খানিক দূরে যদি গেছে, বাঁ দিকে একটা গাছ, ও তখন ওই সামনে যখন ঝুঁকে দিল, মা সূরা আর রহমান ধরো, সূরা আর রহমান যখন ধরে পড়তে লেগেছে, তো ভূত হলে তো সূরা রহমান শুনে থামবে? তো মানুষ ওস্তাজি চড়ে আছে গাছে, সূরা রহমান পড়ছে থামে না, আরো ঝিগড়েছে। তখন কি করেছে, আরেকটা গাছের কাছে ডাইন দিকে একটা গাছে, ওই গাছটার সামনে গেছে, পুরো ঝিগড়ে কইছে। মুলবি দুটা কইছে এই করো, এক কাজ করো, সূরা রহমানেও থামলো না, দাল কুরসি তো থামলো না, এবার সূরা ইয়াসিন ধরো। তো সূরা ইয়াসিন পড়তে লেগেছে, আরো জোর ধরেছে, সূরা ইয়াসিনও থামে না। হ্যাঁ, আরেকটা গাছের কাছে গেছে, ফের ঝুঁকে দিলে, এদের কইছে এক কাজ করো, সূরা কাফ ধরো। তখন আরেকটা মুলবি কইছে কাপ না টাপ মেরে দে, জোড়া টাপ, জান বাজবে না, উড়ে যা। যেগুলো সূরা পড়ে থামে না, আরো জোর ধরছে, তো কাপ না টাপ মেরে দে, জোড়া টাপ, জান বাজবে না, তো হামন ধরে উল্টা লাগলো দৌড়াইতে মুলবি। মাদ্রাসায় যায় কইছে আল্লাহ জান বাঁচলো, মরে যেত। ছাত্রটি সবাই গাছ থেকে নেমে এসে কইছে, মুলি সাহেব কি হয়েছে? কইছে কই না, আজ মরে যেত। কইছে কেন? কইছে এরকম হারা যেটাই গাছের সামনে খালি ঝিঁকড়েছে, ভূত চড়ে বসে আছে। কইছে আপনারা মনে হয় ওই ছেলে পিলাকে খুব মারছেন, তো হয়তো জিনের ছেলে পিলা মাদ্রাসায় পড়ছে, ওরাকে মেরে দিয়েছে, তো আর বাপ মা হয়তো সব খেপে গেছে আপনার খবরে।
তো এইভাবে আপনি মারামারি করিয়েন না, না তো যদি জাগির বাড়ি খেতে আপনাকে কোন দিন ঘেরে নিবে যে আপনার গরমে মুলবিটি গেছে কথাটা ঠিকই করলি, আর মারবো না কোনোদিন, মারা ছেড়ে দিলেন। তার ওস্তাজিরা আর গাছে চড়ে না, ঝিকড়া ছেড়ে দিলে ওরাও। এবার চলছে মাদ্রাসা দাওয়ালা, বুঝতে পারছেন? তো ওইরকম ভাই আমার খাদিজা এইবার ছতের ওপরে চড়ে দেখা আছে আল্লাহর নবী বকরি ছাগল লম্বা ভেড়া চড়িয়ে চলে আসছে। যে সামনে যাচ্ছে ওই গাছটা লোভে 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 সালাম দিচ্ছে রে ভাই। এবার যখন লোভে লোভে সালাম দিচ্ছে, এবার আল্লাহর নবী করছে কি ওখান দিয়ে মানে চলে গেল। এইবার খাদিজা বলল, যখন বাড়ি চলে আসলো খাদিজা বলল আল্লাহর নবীকে বলল, তোমাকে আর বকরি চড়াতে কাল থেকে হবে না, বকরি চড়াতে যেতে হবে না। তুমি কি ব্যবস্থা করতে পারবে, বিজনেস করতে পারবে, তুমি কি যেতে পারবে শামসিরিয়া? আল্লাহর রাসূল বললেন, জি হ্যাঁ আমি পারবো, আমি ব্যবসা করতে পারবো, বিজনেস করতে পারবো, আমি যেতে পারবো শামসিরিয়া। বললে ঠিক আছে যাও। এবার করলো কি আল্লাহর নবীকে একটা দল তৈরি করে দিল, আর নাফিসা মানে মাইসারাকে ওর সাথে দিয়ে দিল। মাইসারাকে সাথে দেওয়া বললো, যাও তার খিদমত করবে, তার সঙ্গে থাকবে, যাও। এবার কাফিলা নিয়ে আল্লাহর নবী চলে গেলেন বিজনেস করতে ভাই। এবার সব গেলেন, সিরিয়া গেলেন, আমান বাসরা গেলেন, তারা ব্যবস্থা করে বিজনেস করে যখন বাড়ি এসেছে, খাদিজাকে যখন রাত্রিবেলা হিসাব দিতে লেগেছে, এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে যে মানে যতগুলো লোক সৌদি আর মাটিতে বিজনেস করে রে ভাই, যত লোক ব্যবস্থা করে, কোনটা লোকের এতটি লাভ হয়নি। সবটি লোকের যতটি লাভ দেয় অতটি লাভ আল্লাহর নবী একাই দিয়ে দেয় রে ভাই। এত লাভ হয়েছে, আইলা মক্কা লাভ হয়ে গেছে। তো এইবার যখন আইলা মক্কা লাভ হয়ে গেছে, এইবার তখন করলো কি, তারপরে আবার গেল, আবার শামসিরিয়া গেল, আবার ওরকম লাভ, এরকম লাভ দেখতে দেখতে ভাই একদিন হঠাৎ আল্লাহর নবী শামসিরিয়াতে গেছেন, আর খাদিজা রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছেন। তো বিছানাতে দিনের বেলা বিছানাতে শুয়ে আছেন খাদিজা, আর খাদিজা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখলো রে ভাই? যে খাদিজা স্বপ্ন দেখলো, দেখার পরে যখন ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, এবার স্বপ্ন থেকে উঠে খাদিজা দৌড়তে দৌড়তে ওর চাচতো ভাই, কাকাতো ভাই ওয়ারকা ইবনে নওফেলের কাছে চলে গেল। ওয়ারকা ইবনে নওফেলের কাছে গিয়ে বলল, দাদা আমি একটা স্বপ্ন দেখেছি দাদা, আপনি আমাকে স্বপ্নটার তাবির করে দেন তো দাদা। বলে কি স্বপ্ন দেখেছো? বললে আমি স্বপ্ন দেখলাম পূর্ব দিকে সূর্যটা উঠলো, আর সূর্যটা উঠতে উঠতে মাথার উপরে চলে আসলো, আর মাথার উপরে সূর্যটা এসে আমার বাড়িতে সূর্যটা নেমে গেল। আর আমার বাড়িতে সূর্যটা যখন নেমে গেল, আর এই যে মানে তার মানে সূর্যের কিরণ, এই যে ফক্সিনটা আলোটা যে চতুর্দিকে ছড়ালো, তো সারা পৃথিবীটাকে একবারে আলোকিত করে দিল দাদা। ওয়ারকা ইবনে নওফেল বললে, রে খাদিজা তোমার কাম বনে গেছে রে খাদিজা। বললে কি কাম বনেছে দাদা? বললে খাদিজা তোমার কাম হয়ে গেছে, তোমার নসিব খুলে গেছে, তোমার কিসমত চমকে গেছে খাদিজা। বললে কি কিসমত চমকেছে, নসিব খুলেছে দাদা একটু বলেন। বললে রে খাদিজা তোমার স্বপ্নের তাবির হলো যে সূর্যটা নেমে গেল, আর সূর্য নেমে সারা দুনিয়াটা কিরণ ছড়ালো, সারা পৃথিবীকে আলো করলো। তার মানে তোমার বাড়িতে যে ছেলেটা এসেছে, যে ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ, ওই ছেলেটা আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, ওর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার বিয়ে হবে, শেষ নবীর সঙ্গে তোমার বিয়ে হবে রে খাদিজা। বলে ঠিকই জি দাদা। বললে হ্যাঁ। ই তো মারলে দৌড় হাসতে হাসতে। বিহার কথা শুনে চাংড়া বিলার জানা হবে না কি ভাই? হবে কি হবে না? বিহার খালি ঝুড়িয়া দেন আর চাংড়া বিলার কাজে ভিড়িয়ে দেন, সারাদিন কাজ হুড়িয়া ফেলে দেবে। মাটি তুলতে যদি লাগিয়ে দেন তো মানে বেড়া লিবে না মাথাতে, ডালিকে পাড়া ভুস্তের মতো খাটাখাট ঘুরে এবার মাটি ঢুবে ধুনে ফেলবে, খালি বিহা করা রূপবে নাকি? তো হুড়িয়ে ফেলে দেবে কাজ। এবার ভাইরা আমার খাদিজা বাড়ি গেল। খাদিজা বাড়ি যাওয়ার পরে এবার ভাইরা আমার
বিয়ার কথা যখন শুনেছে খালি বলছে মোহাম্মদ কখন বাড়ি আসবে, কতক্ষণে বাড়ি আসবে। খাদিজা খালি আল্লাহর নবীর ঘাটা দেখছে, আল্লাহর রাসূলের ঘাটা দেখছে। রে ভাই কখন বাড়ি আসবে, কতক্ষণে বাড়ি আসবে। খেতে বসছে, খাওয়া যায় না, বিছানা সে থাকছে, ঘুম আসে না। বিয়ের একটা টেনশন এমন হয়ে যায়, দিন পসাবে না রে ভাই। বিয়ের আগে যখন 2-3 দিন 4 দিন বাকি থাকে বিয়ের ডেটের আগে, 4-5 দিন পরে বিয়ে হবে, 3 দিন পরে কি 4 দিন পরে ওই দিনটি পসাই ভাই। হাত পা দিয়ে ঠেলা দিন পসাই না, মনে হচ্ছে যে দিন এক এক মাসের সমান একটা দিন, কি 1 বছরের সমান একটা দিন হয়ে গেছে। দিন পোহাবে না, এত টেনশন। যারা বিদেশ গেছেন, মাটি টাটি তুলতে গেছেন, সাইড গেছেন, দেখবেন যেদিন দাদন পুড়ে যাবে 2 দিন কি 1 দিন আছে, দিন পোহায় না, রাত পোহায় না, এত দিন বড় হয়েছে কখন দিন যাবে, মানে টেনশন মাথায়। তো এবার ভাইরে আমার এরকম যখন টেনশন শুরু হয়ে গেছে, এবার তখন করেছে কি ভাইরে আমার আল্লাহর নবী বাড়ি আসলো, হিসাব দিল। হিসাব দেওয়ার পরে আল্লাহর নবী তখন এবারে নাফিসাকে বলল তুমি মুহাম্মদকে রাজি করো। আল্লাহর নবীকে রাজি করলেন। এবার চলে গেল আবু তালেবের কাছে, আবু তালেবকে রাজি করলো। এইবার আবু তালেব রাজি হয়ে গেল, দেখে খাদিজার সঙ্গে কথাবার্তা করলো। এইবার কথাবার্তা করে এবার তখন করলো কি ভাই আমার, তার সঙ্গে কথাবার্তা করে বিয়ে হয়ে গেল। খাদিজার সঙ্গে যখন বিয়ে দেওয়া হয়ে গেল, খাদিজাকে বিয়ে করে নিল। বিয়ে করার পরে আল্লাহর নবী বারান্দাতে মানে সাইড রুমে বৈঠকে বসে আছে। খাদিজা রাত্রিবেলা একটা দারওয়ানকে পাঠিয়ে বলল, আরে আমার স্বামীকে মোহাম্মদকে ডাকো, তুমি বলে দাও যে আজ থেকে তুমি বাইরের মানুষ নও, তোমাকে আর বৈঠকে থাকতে হবে না, বাইরে থাকতে হবে না, বারান্দায় থাকতে হবে না, তুমি ঘরে যাও, খাদিজার রুমে যাও, তুমি আজ থেকে খাদিজার স্বামী, খাদিজার রুমে যায় বসো। আল্লাহর নবী খাদিজার রুমে যায় বসে গেলেন। কাজ কাম সেরে খাদিজা রাত্রি বেলা যখন আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, সেদিন নদীর ফুলসজ্জার রাত্রি, সোহাগ রাত্রি, আল্লাহর নবী বসে আছেন আর খাদিজা ঘরে ঢুকলেন। খাদিজা মুস্কি মুস্কি হাসছেন আর ঘরে ঢুকছেন। আল্লাহর নবীর মুখের দিকে যখন দেখলেন, আল্লাহর নবীর চোখ ভরা জল, অন্তর ভরা দুঃখ দেখা, চোখ দিয়ে পানি ডব ডব করছে আল্লাহর রাসূলের। খাদিজা বললেন, স্বামী গো, আপনার চোখে কেন জল গো স্বামী? আজকে আপনার জীবনের প্রথম রাত্রি, আজকে সোহাগ রাত, ফুল সজ্জা রাত্রি, আজকে হাসি খুশির রাত্রি, আজকে আনন্দের রাত্রি, আর আজকে আপনি মানে অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, চোখে পানি আপনার ডব ডব করছে। স্বামী গো, কি ব্যাপার স্বামী? আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই, আমি অজ্ঞ মেয়ে নই, আমি সব বুঝতে পারি গো স্বামী। আমি কি বুঝতে পারলাম স্বামী গো? আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর, আপনি এই জন্য আমাকে স্ত্রী বলে মেনে নিতে পারছেন না, এই জন্য আপনি কাঁদছেন, আপনার চোখে পানি, অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, আপনি আমাকে মেনে নিতে পারছেন না বয়স্ক বলে, বুড়ি বলে, এটাই আপনার মনে দুঃখ নাকি? আল্লাহর নবী বললেন, ডারে খাদিজা, তুমি এইসব কথা বলো ডারে খাদিজা। বললে কেন স্বামী? বললে খাদিজা রে, আমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল রে খাদিজা, আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা। আজকে আমার মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে আমার মা আমিনা যদি দুনিয়ায় বেঁচে থাকতো রে খাদিজা, আরে খাদিজা আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে আমার মা তোমার মাথাতে হাত বুলাতো, তোমার গায়ে হাত বুলাতো, তোমাকে কত আদর করত, শখ করত রে খাদিজা। আজকে আমার মা পৃথিবীর বুকে নাই, আমার মার আদরটুকু তুমি জীবনে পেলে না রে খাদিজা। আরে খাদিজা, আমি ওই জন্য কাঁদতেছি রে খাদিজা,
যে তুমি আমার মায়ের আদরটুকু পেলাটা রাখাতে যাও। আর একটা কারণ খাদিজা, আমার এই জন্য অন্তর ভরা দুঃখ চক্কা ভরা জল খাদিজা। আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, সোহাগ রাত, ফুল সজ্জার রাত্রি। আজকে প্রথম রাত্রিতে একটা মিষ্টি যা তোমার মুখে আমি তুলে দিব রে খাদিজা। ফুল সজ্জার রাত্রিতে নতুন বয়ের মুখে একটা মিষ্টি তুলে দিত খাদিজা। একটা মিষ্টি যাই তোমার মুখে তুলে দিব খাদিজা। ওই একটা মিষ্টি কেনার পয়সা আমার পকেটে নাই রে খাদিজা। ওই জন্য আমি শরমে লজ্জাতে কাঁদছি যে আমি তোমাকে কি করে মুখ দেখাবো, কি করে সন্তুষ্ট করব। আল্লাহ বাকি এত গরিব করেছে, তো অভাবী করেছে যে আমি একটা মিষ্টি পর্যন্ত কিনে তোমার মুখে দিতে পারলাম না খাদিজা। এই জন্য আমি কাঁদতেছি রে খাদিজা। খাদিজা বলল, স্বামী গো, আপনি কাঁদবেন না গো স্বামী। আপনি কোনদিন মনে করবেন না আমি গরিব, আমি দরিদ্র মনে করবেন না স্বামী। আমার যত টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, বাড়ি ঘর যত আছে স্বামী গো, সমস্ত জিনিস আপনার পায়ের নিচে আমি ঢেলে নিলাম। আজকে থেকে আমার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সার মালিক আপনি স্বামী গো। আমি জীবনে কোনদিন দাবি করব না, আমি জীবনে কোনদিন বলবো না আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন, টাকা পয়সা ধন সম্পদ। আল্লাহর নবী বললেন, খাদিজা আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, আমি যদি তোমার ধন সম্পদ টাকা পয়সা গুলোকে বিল্লি বন্টন করে দিই, আল্লাহর ওয়াস্তে খরচ করে দিই, তুমি কিন্তু আমাকে বাধা দিতে পারবে না। বললে না আমি জীবনে বাধা দিব না। খাদিজা কত ভালো মহিলা, কত সচ্চরিত্র মহিলা, কত জ্ঞানী গুণী মহিলা। সেদিন তাকে সমস্ত ধনের মালিক আল্লাহর নবী। আর খাদিজার টাকাতে, খাদিজার ধন সম্পত্তিতে সারা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজিয়ে দিল। সারা পৃথিবীতে আজকে ইসলামের ডঙ্কা বাজিয়ে ইসলাম ধর্ম, পৃথিবীর এমন কোন কোনা বাকি নাই যেখানে ইসলাম ধর্ম পৌঁছেনি। সারা দুনিয়াতে খাদিজার টাকাতে সারা দুনিয়ায় ধর্ম পৌঁছে গেছে রে ভাই। সেই খাদিজা কত দিনের জন্য কষ্ট করেছে না খেয়ে থেকে। সিয়াবে আবু তালেব হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল, সিয়াবে আবু তালেব 3 বছর জেলখানাতে ছিলেন খাদিজা সহ। 3 বছর খেতে পাইনি, গাছের পাতা চাবিয়ে, গাছের ছাল চাবিয়ে খেয়ে খেয়ে খাদিজা দিন কাটালছে। এত বড় একটা পয়সা বলা ঘরের মেয়ে, পয়সা ঘোলা ঘরের বেটি, সেই মহিলা দিনের খাতিরা গাছের পাতা চাবিয়ে খেয়েছে, গাছের ছাল চাবিয়ে খেয়ে দিন কাটিয়েছে। যেদিন খাদিজা মারা যায় রে ভাই, সেদিন খাদিজাকে একটা ভালো কাফন কিনে দিতে পারেনি, একটা চাদর দিয়ে খাদিজাকে দফন করেছে। মুখের দিক যখন ঢাকে পার দিক উদাম হয়ে যায়, পার দিক যখন ঢাকে তো মুখ উদাম হয়ে যায়। তো দেখেন ভাইরা আমার, যে এই অবস্থাতে খাদিজাকে দফন করলো, একটা মানে কাফন পর্যন্ত ভালো নিতে পারলো না। এত অভাব অনটন, এত কষ্ট করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিন প্রচারের জন্য সমস্ত ধন সম্পদ টাকা পয়সাকে বিলীন করে দিয়েছে ভাই। আল্লাহর ওয়াস্তে সবকে বিলিয়ে দিয়েছে। আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। মা খাদিজার মতন কে এরকম মহিলা কোন মা খালা আছে? আমার ভাইরা বাবজিরা আছেন যে আজকে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য, ইবাদত খানার জন্য, এই মসজিদের জন্য এরকম কোন আল্লাহর বান্দা আছে যে আমি মাত্র 5টা লোকের কাছে 1000 টাকা করে টাকা নিব ভাই, 5000 টাকা? কেউ আল্লাহর বান্দা আছেন যে 1000 করে টাকা দিবেন? আমি আল্লাহর ওয়াস্তে দোয়া করব, মুসাফির মানুষ অনেক দূর থেকে
বাংলাদেশের বর্ডার থেকে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দেব, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। তো ভাই আমার দেখতে চাই যে খাদিজার মতো এরকম কোন লোক আছে কিনা যে আল্লাহর হস্তে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ যত দৌলত ছিল সবকে বিলিয়ে দিয়েছে। তো আপনার কাছে সব ধন সম্পদ চাই না, মাত্র 1000 করে টাকা আমি 5টা ভাইয়ের কাছে চেয়েছি। দেখি আপনারা কি আল্লাহকে কতটা ভালোবাসেন, আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন রে ভাই। আসেন তো ভাই দেখি, আমি আজকে দেখতে চাই 1000 করে টাকা আল্লাহর বান্দা কেউ আছে যে দিতে পারবে এই মসজিদের জন্য, যে মসজিদের উন্নতি কল্পে জালসা। তো ভাই একটু আসেন আর এসে আল্লাহর ওয়াস্তে দেন। 1000 টাকা করে টাকা কেউ দিতে পারবেন না ভাই? এরকম আল্লাহর বান্দা কেউ নাই? মাত্র 5টা লোকের কাছে আমি চেয়েছি ভাই, বেশি লোকের কাছে নেব না। এরকম আল্লাহর প্রিয় বান্দা, দানি বান্দা, আল্লাহর দিনদার বান্দা কেউ এরকম নাই ভাই? 1000 টাকা দিতে পারবেন? আপনাদের এখানে ভালো পয়সাওয়ালা লোক আছে, গৃহস্থ লোক আছে, দিনদার পরহেজগার লোক আছে। আপনাদের কাটিহার জেলার নাম আমি সব জায়গায় করি, ইন্ডিয়াতেও করি, বাংলাদেশেও করি, নেপালেও করি, আর সব জায়গাতে আমি নাম করি, ঝাড়খণ্ডেও করি, সব জায়গায় করি যে কাটিহারের লোক এত দান করে, আল্লাহর ওয়াস্তে খুবই দান করে। যাক আলহামদুলিল্লাহ। নাম কি ভাই? শাহাবুদ্দিন।